পশুদের বিষক্রিয়া কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে এর আগে ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকে আলোচনা করব, যদি কোনো পশু কীটনাশক স্প্রে করা ঘাস বা পাতা খেয়ে বিষক্রিয়া হয়, যদি সঙ্গে সঙ্গে ডাক্তার না পান, পশুটিকে বাঁচানোর জন্য তাৎক্ষণিক কোন কোন ব্যবস্থাগুলি গ্রহণ করবেন এবং বিষক্রিয়া হলে এর সঠিক চিকিৎসা কী আছে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটির মধ্যে। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া কট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। গ্রামাঞ্চলে প্রায়ই দেখা যায় মাঠে ঘাটে ছাগল ছাড়া থাকে, পাশাপাশি কোনো যদি চাষ থাকে, সেই চাষি যদি কীটনাশক স্প্রে করে আর সেটা যদি না শুকায়, যদি কোনো গরু বা ছাগল গিয়ে খায়, তাহলে কিন্তু বিষক্রিয়া দেখা যায়। এই ছাগলটারও সেটাই ঘটেছে। জমিতে যে কীটনাশক স্প্রে করেছে সঙ্গে সঙ্গে গিয়ে খেয়ে নিয়েছে, তারপর থেকে এই সিমটম দেখা যাচ্ছে। তো যদি এইভাবে কোনো পয়জনিং হয়, যে সিমটম দেখা যাবে, পশু শরীরে দেখা যাবে খিঁচুনি, তার শ্বাসকষ্ট হবে, পশুটা নির্দিষ্টভাবে চলতে পারবে না, টলে টলে চলবে বা উল্টে উল্টে পড়ে যাবে, তার চোখ ভিতরে ঢুকে যাবে, শরীরে ডিহাইড্রেশন, খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেবে, মুখ দিয়ে অনবরত লালা পড়তেই থাকবে। দেখুন, এই ছাগলটার মুখ দিয়ে অনবরত লালা পড়তেই আছে, আর মুখের ভেতরটা একদম শুকনো আঠালো হয়ে যাবে। অতিরিক্ত মাত্রায় বিষক্রিয়া হলে 30 মিনিট থেকে 3 ঘন্টা অবধি বাঁচতে পারে, আর যদি খুব সামান্য মাত্রায় বিষক্রিয়া দেখা যায়, তাহলে কিন্তু একদিন অবধি বেঁচে থাকতে পারে পশুটি। বিষক্রিয়া হয়েছে যদি বুঝতে পারেন, কাঠকয়লা গুঁড়ো করে পার কেজি বডি ওয়েটে 1 গ্রাম অনুপাতে জলের সঙ্গে মিক্স করে খাওয়াতে পারেন, নয়তোবা ডিমের যে সাদা অংশ, 3-4টা ডিমের সেই সাদা অংশ খাইয়ে দেবেন, এতে বিষক্রিয়া অনেকটা কমে যাবে। আর যদি বমি করাতে পারেন তো আরও ভালো। এতে কিন্তু পশু সুস্থ হবে না, তার বিষক্রিয়ার যে প্রভাব সেটা কমবে। এরপরে চিকিৎসায় সবার প্রথমে ডিএনএস 300 থেকে 500 ml আইভি এবং অ্যাট্রোপাইন সালফেট 3 থেকে 5 ml আইভি, মেথাইলকোবালামিন তাকে 3 ml এটাও আইভি করাবেন, এবং তাকে খাওয়াতে হবে অ্যাক্টিভেটেড চারকোল 50 ml করে, প্রয়োজনে সারাদিনে 3 বার। এরপরেও পশু শরীরের পরিস্থিতির উপর নির্ভর করে চিকিৎসা করতে হতে পারে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।